একজন সাধারণ মানুষ হিসাবে যখনই ভ্রমণের উদ্দেশ্যে বেরোই তখন আমার প্রথম পছন্দই থাকে ট্রেন। আজকে আমরা যে মন্দিরের শহর বিষ্ণুপুরে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি, তো আমি সেই ট্রেনে করেই যাচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি শুভজিৎ। তো আজকের মিনি ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো ঘড়ির কাঁটা বেজে গেছে প্রায় 11টা 20। তো আমার ট্রেন আছে হাওড়া থেকে 1টার সময়। তো মোটামুটি হাতে আর 1 ঘন্টা মতো সময় রয়েছে, তার মধ্যে আমাকে পৌঁছতে হবে হাওড়া স্টেশন। তো এই তাড়াহুড়োর মধ্যে তো মেট্রো ছাড়া উপায় নেই, এখন মেট্রো করেই আমাকে পৌঁছাতে হবে দ্রুত। তারপর হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। বেলগাছিয়া থেকে গ্রিন লাইনে প্রথমে এলাম এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দিকে মেট্রোতে। এখন আমি হাওড়া স্টেশন যাব। বন্ধুরা, আমি এখন হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি। তো মেট্রো করে এলাম, 8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। দেরি হয়ে গেছিলো বলে মেট্রো করেই এলাম, ভাড়াটা নয় একটু বেশি লাগলো। তো এখন আমি যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। তো যেহেতু সাউথ ইস্টার্নের ট্রেন ইন্টারসিটি এক্সপ্রেস 18,627, ওটা নিউ কমপ্লেক্সেই দেবে। অনলাইনে দেখলাম নিউ কমপ্লেক্স থেকে ছাড়ে। তো 12টা 50-এ আমার ট্রেন। এখন আমি নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি। হলো নিউ কমপ্লেক্সে যাওয়ার রাস্তা। এই যে আমার ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 19-এ দিয়ে দিয়েছে। আর 18,627 হাওড়া রাঁচি ইন্টারসিটি। আমার যেহেতু সেকেন্ড সিটিং, তো পুরো বসা চেয়ার এবং উইন্ডো সাইডই পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য হলো এমনভাবে সিটটা পেয়েছি, সেটা হলো হাওয়া যেদিকে চলবে বা ট্রেন যেদিকে চলবে তার ঠিক উল্টো দিকে। অর্থাৎ আমি কিছুই হাওয়া কিন্তু পাবো না, পুরো উল্টো দিকে বসেছি। তো চলুন এগোনো যাক, কী আর করা যাবে, একটুখানি কষ্ট তো করতেই হয়। ট্রেন 12টা 50-এ ছাড়ার কথা হলেও আমাদের ট্রেন শুরুতেই 12 থেকে 14 মিনিট লেটে ছাড়লো। প্রায় 1টা 2 বাজে সময় হয়ে গেছে, এখন 12 মিনিটের ওপর ট্রেন লেট। আমাদের ট্রেনটা যেহেতু সাউথ ইস্টার্নের ট্রেন, সেই জন্য মোটামুটি সাঁতরাগাছি অবধি ট্রেন 30 থেকে 40 কিলোমিটার স্পিডেই চলছিল। সাঁতরাগাছি পেরোনোর পর আমতা যে লাইনটা ভাগ হওয়ার পরই ট্রেনটা কিন্তু তার পূর্ণ গতি নিয়ে এগোতে থাকলো। আর দ্বিতীয় কথা হলো যে আমি যে বিষ্ণুপুর যাচ্ছি সের জন্য কিন্তু এই ট্রেনের থেকেও সকালবেলা যদি আপনারা পৌঁছাতে চান, তো সাঁতরাগাছি থেকে ছাড়ে রূপসী বাংলা, যেটা সপ্তাহে রোজ ছাড়ে। এছাড়া শালিমার থেকে 7:45-টার সময় ছাড়ে হলো অরণ্যক। এই দুটো কিন্তু আপনারা চুজ করতে পারেন। বন্ধুরা, এবার ভাড়াগুলো আপনাদের জানিয়ে দিই। আমি যেহেতু সেকেন্ড সিটিংয়ে যাচ্ছি, এই সেকেন্ড সিটিংয়ের ভাড়া হলো 95। এবার আপনারা যদি জেনারেলে যান তার ভাড়া 80 টাকা। আর এছাড়াও এখানে স্লিপার রয়েছে যার ভাড়া 150। আর 3 টায়ার এসি রয়েছে যার ভাড়া 515 টাকা। এই 4 শ্রেণী রয়েছে এবং আমি 4টে ভাড়াই আপনাদের জানিয়ে রাখলাম। বিষ্ণুপুর অবধি কিন্তু এই ভাড়াটা। বন্ধুরা, এখন আমি যে ব্রিজটা পেরোচ্ছি এটাই কিন্তু কোলাঘাট ব্রিজ, এবং খুবই বিখ্যাত এক নদীর ওপর এই কিন্তু ব্রিজটা। এই যে নিচ থেকে যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রূপনারায়ণ নদী। এই নদীর ইলিশ মাছ কিন্তু খুবই বিখ্যাত। কোলাঘাট যদি আসেন তো একবার হলেও ইলিশ মাছ খেয়ে দেখবেন, দারুণ খেতে। এবং আমি নিজেও তো খেয়েছি, খুবই সুন্দর, খুব দারুণ। বন্ধুরা, জানিয়ে রাখি এই ট্রেনে কিন্তু প্যান্টিকার নেই, কিন্তু এরা অনবোর্ড ক্যাটারিংয়ের মাধ্যমে কিন্তু খাবারের অর্ডার নিচ্ছে, যেটা এরা খড়গপুর থেকে শুনলাম তুলবে। তো যেটুকুনি যা খবর পেলাম তাতে হলো এরা সবজি ভাত নিচ্ছে 120 টাকা, ডিম ভাত 140 টাকা, এবং মাছ এবং চিকেন ভাত নিচ্ছে এরা 160 টাকা। তো খড়গপুর আসার পরই এরা খাবারটা দেবে। তো এখন খড়গপুর তো নেই, তো চলুন খড়গপুর এলে যদি খাবারটা দেয় তখন আপনাদের দেখাবো। আমাদের ট্রেন প্রায় 32 মিনিট লেট করে এসে পৌঁছালো তার প্রথম গন্তব্য খড়গপুর। এই খড়গপুরে আসার কথা ছিল 2:22 নাগাদ। আমাদের ট্রেন এসে পৌঁছালো 2:54, প্রায় 32 মিনিটের ওপর লেট। আর আমার সিট যেহেতু উইন্ডো সাইড, তাই জন্য বারবার আমি দরজার ওখানে গিয়ে ভিডিও করতে পারছি না। তো জানলা দিয়ে আমি এই ভিডিওটা করলাম। চলার পথে কাশফুল, সঙ্গে নদী, বোঝাই যাচ্ছে দুর্গাপুজো এসেই গেল। খড়গপুর থেকে মেদিনীপুরের লাইন যখন আলাদা হয়ে যায়, তো মেদিনীপুর স্টেশনের পরেই শুরু হয়ে যায় এরকম জঙ্গল। এই ঘন জঙ্গল
গড়বেতা, শালবনী প্রভৃতি যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশন চত্বরেই কিছু আমাদের চোখে পড়ছে। তো এরকম জঙ্গল এবং তারপরেই শুরু হচ্ছে এরকম সবুজ ঘেরা মাঠ দেখে চোখ এবং প্রাণ দুটোই ভরে উঠল। আমরা কলকাতা থেকে 200 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন এসে পৌঁছলাম বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর হলো মন্দিরের শহর বা টেরাকোটা শহর। তো এখন স্টেশন থেকে আমরা বেরোবো, বেরিয়ে বাইরে হোটেল দেখবো। এই যে দেখতে পাচ্ছেন স্টেশনের ঠিক পিছন দিয়ে 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এবং দেখুন পাশেই হলো এই যে ওপরে যে ব্রিজটা দেখছেন এটাই কিন্তু বিষ্ণুপুর বা কলকাতা যাবার মেন রোড। এই রোডের দিকেই আমরা এগোচ্ছিলাম। তো এখানেই আমরা একটা হোটেল নেব। তো চলুন এগোনো যাক, দেখি সামনে কি হোটেল রয়েছে। সেই হোটেলে গিয়ে আমরা আজকে রাত্রিটা কাটাবো, দিয়ে কালকে আমি বিষ্ণুপুর ঘুরবো। একদিন থাকবো, থেকে আমি বিষ্ণুপুরটা পুরো ঘুরতে চাই। তো এগোনো যাক হোটেলের দিকে। আমরা এখন হোটেলে আছি। আমি হোটেলে পৌঁছলাম ওই 10 মিনিট মতো হলো। তো জানিয়ে রাখি যে বিষ্ণুপুরে কিন্তু হোটেল স্টেশনের পাশে কম। তো স্টেশনের পাশে কম হওয়ার ধরুন জাস্ট স্টেশন থেকে বেরিয়ে 500 মিটারের মধ্যে এই হোটেলটা সাগর লঞ্চ। আমি যে হোটেলে আছি আমি নাম্বার দিয়ে দেবো। এই হোটেলটা খুব একটা খারাপ না, ভালো। মোটামুটি আমার একটা সিঙ্গেল নন এসি রুম নিলাম, 450 টাকা নিচ্ছে। রুমটা পরিষ্কার, একটা কমন রয়েছে বারান্দা, মোটামুটি বাথরুম ওয়াশরুম পরিষ্কার, দেখলাম পরিষ্কার আছে। তো ওয়াশরুমও পরিষ্কার, অসুবিধা নেই। একদিনের জন্য রাতটা শুধু কাটানো। তো একটা যে বললাম ট্র্যাজেডিও হয়েছে, সেই ট্র্যাজেডিটা হলো ট্রেনে খাবার অর্ডার দিয়েছিলাম, আমি বললাম। তো খাবার আমাকে চিকেন থালি 160 টাকা, অসুবিধা নেই বলেছি, ঠিক আছে নেব। তো খাবার কিন্তু আমি বিষ্ণুপুর নাবা অবধি আমার কাছে আসেনি। হ্যাঁ, টাকাও নেয়নি, আমি টাকা পেমেন্ট করিনি, কিন্তু খাবারটা আমার কাছে আসেনি। জানি না ভাই ভুলে গেছে না কি হলো, আমি বুঝলাম না। খাবার আসেনি, আমি পেলাম না খাবার। তো এখন নেবে এখানে, বিকেলবেলা তো আর ভাত খাওয়া সম্ভব নয়। তো এখানে বললাম ডিম টোস্ট এরা করে দেবে, একটা ডিম টোস্ট খেয়ে নেবো। তো এইটুকুনি আপাতত। তো এখন রেস্ট নিই, ফ্রেশ হই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখন আমি বিষ্ণুপুর সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি। সেগুলো হয়তো যারা আসবেন পরবর্তীকালে তাদের হয়তো খুবই সুবিধা হবে এই ব্যাপারগুলো। সেটা হলো বিষ্ণুপুর আমি যেহেতু এসেছি একদিন থেকে আরেকদিন ঘুরবো, 2 দিনের ট্যুর করেছি, কিন্তু আপনারা চাইলে এটা একদিনেও সম্ভব। সকালবেলা সাঁতরাগাছি থেকে 6:30 নাগাদ একটা ট্রেন আছে রূপসী বাংলা, যেটা সপ্তাহে রোজ চলে। আর একটা ট্রেন আছে হলো শালিমার থেকে 7:45টার সময়, সেটা হলো আরণ্যক এক্সপ্রেস। এই ট্রেনগুলো করে 9:30টার মধ্যে আপনি যদি 6:30 ট্রেনটা ধরেন তাহলে 9:30টার মধ্যে আপনি বিষ্ণুপুর পৌঁছে যাবেন। আর 7:45টা ধরলে 11টার মধ্যে আপনারা বিষ্ণুপুর পৌঁছে যাবেন। দিয়ে দিনের দিনে এসে আপনাকে যদি দিনের দিন আসেন তাহলে আপনাকে টোটো বুক করতে হবে। টোটো মোটামুটি খবর নিলাম যা 600 থেকে 800 টাকা মতো পড়বে। 13 থেকে 14টা জায়গা আছে, যেটা আমি কালকে যখন এক্সপ্লোর করব তখন তো আপনারা দেখতে পাবেন, এবং আমি ভিডিওতে দিয়েও দেবো সেগুলো কি দেখবেন। তাছাড়া আপনারা যদি টোটো বুক করেন, টোটোওয়ালাও কিন্তু আপনাকে ঘুরিয়ে দেখবে সেই সব জায়গাগুলো। 800 টাকা মতো পড়বে, 2 থেকে 3 ঘন্টা মতো বলছে টোটোতে লাগবে ঘুরতে। এবং ঘুরে দিনের দিনেই আপনার বিকেলবেলা 5:30টার সময় ট্রেন আছে রূপসী বাংলা, এটাতে করে আপনারা দিনের দিন এসে দিনের দিনই ফিরে যাবেন সাঁতরাগাছিতে। আর যারা আমার মতো আসছে একদিন থেকে পরের দিন ঘুরবেন, তাদেরকে যেটা আমি করেছি সেটা হলো আমি স্টেশনের কাছেই হোটেল নিয়েছি। কিন্তু আমি বলবো বা সাজেস্ট করব যে স্টেশনের কাছে হোটেল নেবেন না। আপনারা এখান থেকে টোটো বা বাস আছে, বাসে করে চলে যান বাস স্ট্যান্ড, বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। ওখানে গিয়ে যদি আপনারা হোটেল নেন তাহলে আপনার একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে আশেপাশেই আপনারা পায়ে হেঁটে ঘোরা যদি শুরু করেন না, মোটামুটি যারা একটু কম বয়সী হবেন তাদের পক্ষে 14-15টা জায়গা পায়ে হেঁটেই কিন্তু ঘোরা সম্ভব হবে।
আপনার এই 600 থেকে 800 টাকা খরচ করার কোনো মানেই হবে না, পুরো টাকাটাই সেভ হয়ে যাবে। যে টাকাটা আপনি হোটেলে দিয়ে দিতে পারেন একদিন থেকে, মোটামুটি হোটেল এখানে 400-500 টাকার মধ্যে সিঙ্গেল নন এসি পেয়ে যাবেন। আর এসি নিলে মোটামুটি 1000 থেকে 1200 টাকা, 900 টাকা, 800 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা সিজন ওয়াইজ ভ্যারি করছে। তো বিষ্ণুপুর আসার মেন সিজন হলো শীতকাল, কারণ এখানে জানেনই গরম, যথেষ্ট পরিমাণে গরম। এখন বৃষ্টি হচ্ছে বলে গরমটা কম আছে, এবং আমি নন এসি রুমে নিয়েও আমার খুব একটা কষ্ট হচ্ছে না। কিন্তু যদি আপনারা গরমকালের দিকে আসে যথেষ্ট গরম পাবেন। তো আমি সাজেস্ট করবো শীতের দিকে আসুন, তাতে কী হবে আপনারা গরমটা পাবেন না এবং ঘুরে আরাম পাবেন, এবং যে টাকাটা টোটোয় দেবেন সেই টাকাটা আপনারা আরাম করে পায়ে হেঁটে ঘুরতে পারবেন। তো আজকের মতো ফার্স্ট পার্টে আমি কিভাবে কলকাতা থেকে এলাম বিষ্ণুপুর এবং বিষ্ণুপুরে কোন হোটেলে আছি, রুম টুম কেমন, সেগুলো ডিটেলস আমি ফার্স্ট এপিসোডেই দিলাম, এবং সেকেন্ড এপিসোডে আমি পুরো বিষ্ণুপুর এক্সপ্লোর করার ভিডিওটা আমি আমার সেকেন্ড এপিসোডে দেবো। তো আজকের মতো এতটুকুই। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে আপনাদের জন্য, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।